এই ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বড় এক চ্যালেঞ্জের বাংলাদেশ দল জানে সেটাও। তবে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ দলকে যেমন এই পুরো গ্যালারি ভর্তি দর্শকরা একটা চ্যালেঞ্জ উপহার দেবে, একই সাথে বাংলাদেশকে কিন্তু ডিল করতে হচ্ছে ইনজুরির নানা সমস্যাও। সবশেষ ইনজুরির কারণে বাংলাদেশের এই দল থেকে ছিটকে গেছেন আরমান ফয়সাল আকাশ এবং সুমন রেজা। অর্থাৎ সেটা কি বুঝতে পারছেন? স্ট্রাইকিং পজিশনে হাভিয়ার কাবরেরার কাছে মিরাজুল ছাড়া এখন আর কোনো ধরনের কোনো অপশান নেই। সেই জায়গায় মোরসালিনকে এই ম্যাচে হয়তোবা স্টার্টিং লাইন আপে দেখা যাবে, সেটা হতে পারে হাভিয়ার কাবরেরার জন্য একটা স্বস্তির বিষয়। তবে আরও একটা আপডেট যেটা রয়েছে, কাজেম শাহ তিনি কিন্তু মোটামুটি ফিট হয়ে গেছেন। লাস্ট দিনে কিছুটা সময় প্র্যাকটিস করেছেন, লাস্ট দিন 50-50 তার একটা খেলার চান্স ছিল। এই ম্যাচে হয়তো হাভিয়ার কাবরেরার মিডফিল্ডে যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তিনি সেই কাজেম শাহকে ইউজটাও করতে পারবেন। হাভিয়ার কাবরেরার নিজের দায়িত্বকালে সবশেষ ম্যাচ হতে যাচ্ছে এটি। আবারও কি কন্ট্রাক্ট বাড়বে? এই প্রশ্নটা যখন প্রেস কনফারেন্সে করা হয়েছিল, হাভিয়ার কাবরেরা বলেছেন এমন ঘটনা তো এর আগেও 3বার হয়েছে, সেসব নিয়ে তিনি মাথা ঘামাতে চান না, ফোকাস বাংলাদেশ দল রাখতে চায় এই ম্যাচটাতে। The responsibility of achieving something important tomorrow. I think we got something historical in the last game. Tomorrow we have the chance of finishing with 8 points and making 7 points out of the last 3 games. নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট, And that is what is really exciting for me. And after that we will see. সিঙ্গাপুরকে আটকাতে হলে কি করতে হবে? নর্মালি সিঙ্গাপুরকে আমরা দেখি 4-2-3-1 এই ফরমেশনেই খেলতে। সিঙ্গাপুর কোচ, নতুন কোচ এসেছেন, ফরমেশনেও কিন্তু খুব একটা পরিবর্তন সিঙ্গাপুরের হয়নি। যেটা বলছিলাম, উইথ বলে খেলে, খুব কুইক অ্যাটাকে ওঠে। তাহলে হচ্ছে বাংলাদেশের করণীয় কি? হাভিয়ার কাবরেরা বাংলাদেশের দলের ফুটবলারদেরকে মোটামুটি এটা মুখস্থ করিয়ে দিচ্ছেন, মার্কারকে কখনো ভোলা যাবে না, ডিফেন্ডিং সেট পিসটা বাংলাদেশের ঠিকঠাক করতে হবে। এবং সিঙ্গাপুরের ফুটবলারদের স্পেশালি আমরা যদি ধরতে পারি, জর্ডান এবং গ্লেন কিউ যদি হচ্ছে লেফট সাইড দিয়ে খেলে, রাইট সাইড দিয়ে যদি দুই স্টুয়ার্ট ব্রাদার্স খেলে, তাদের মধ্যে কিন্তু প্রচুর আসলে ওভারল্যাপ আন্ডারল্যাপ হয়। বাংলাদেশকে বন্ধ করতে হবে সেই ওভারল্যাপ আন্ডারল্যাপের সেই যে স্পিডটা রয়েছে, সেই স্পিডটা। বাংলাদেশ আরও একটা কাজ করতে চাইবে। সিঙ্গাপুরকে আমরা যেটা দেখেছি, প্রচুর তারা পকেট স্পেস, হাফ স্পেসগুলো আসলে কাজে লাগায়। সেই জায়গায় সে পকেট স্পেস এবং হাফ স্পেসগুলো যদি বাংলাদেশ বন্ধ করতে পারে, তাহলে বাংলাদেশের জন্য একটা বড় সুযোগও কিন্তু চলে আসতে পারে। 2টা অ্যাওয়ে ম্যাচ বাংলাদেশ খেলেছে এবারের এশিয়ান কাপ কোয়ালিফায়ারে। সেই অ্যাওয়ে ম্যাচে তো আসলে বাংলাদেশ খারাপ করেনি, সেটা জানেন যেমন সিঙ্গাপুরের কোচ গ্যাভিন লি, একই সাথে জামাল ভুঁইয়া, হাভিয়ার কাবরেরা, তারা আসলে বলছেন এই ম্যাচটা বাংলাদেশ জয়ের জন্যই কিন্তু মাঠে নামবে। Who have paid a ticket with their hard-earned money, come to see you, and you appreciate that. But tomorrow, as I said, it's going to be a tough challenge, but I think we can do well. Achieve that huge win away at home, no, against India, but we missed some points at home this time against Singapore and against Hong Kong that could have given us a chance today to fight to qualify for the final round. Still, we are one of the main positives of this campaign is the good results that we got away, and hopefully tomorrow we will end up with another one. বাংলাদেশ স্কোয়াডের একটা আপডেট তো আসলে রয়েছে। এই জায়গায় আরও একটা পাজেল রয়েছে। হাভিয়ার কাবরেরা কি এই ম্যাচটায় মিতুল মার্মাকে খেলাবেন, নাকি হচ্ছে মেহেদী হাসান শ্রাবণ, যাকে আমরা দেখেছিলাম ভিয়েতনাম ম্যাচে তিনি মাঠে নেমেছিলেন, সেই মেহেদী হাসান শ্রাবণকে মাঠে নামানো হবে? কিছুটা মনে হচ্ছে মিতুল মার্মাকে হয়তোবা তিনি ফেরাতে পারেন, হয়তোবা স্টার্টিং 11-এ পরিবর্তন আসতে পারে 2টা। সেইটা ধারণা করা হতে পারে যে শেখ মোরসালিন তিনি হয়তোবা স্টার্টিং 11-এ ফিরবেন এবং একই সাথে মিতুল মার্মা ফিরলেও ফিরতে পারেন। এছাড়া কিন্তু খুব বড়সড় পরিবর্তনের সম্ভাবনা হাভিয়ার কাবরেরার এই স্কোয়াডটাতে হয়তোবা থাকছে না। বাংলাদেশ তারা জানে সিঙ্গাপুর একটা বড় চ্যালেঞ্জের নাম। ইনফ্যাক্ট বাংলাদেশের সবচেয়ে বড় একটা সাপোর্ট তো হচ্ছে কি হামজা চৌধুরী। যদিও সিঙ্গাপুর এই জায়গাতেও কিন্তু একটা মেন্টাল গেম আসলে তারা খেলেছে। তারা বলছে হামজা ভালো প্লেয়ার, কিন্তু হামজাকে নিয়ে বাড়তি তারা কোনো কথা বলতে চান না, কারণ এই জায়গাটায় পুরো বাংলাদেশ টিমটাকেই তারা এক করে দেখছে। This window we know that the secret weapon was to be humble because we know we already qualified, but I think this game is for the fans. It's a celebration for them, but I think we have to go out there as players to do our job, is to get the 3 points and to continue working hard. I think it's not going to be an easy game tomorrow, but we have to do what we continue doing good. So I think all the boys are excited and we're going to go all out tomorrow. Before, Bangladesh is a good team. With the coach, you could see they prepare well for oppositions.
they have a different setup almost every game because they are looking at the opposition strengths and weaknesses, and that's something we expect again tomorrow night. বাংলাদেশ কি পারবে সিঙ্গাপুরের এই গ্যালারি ভর্তি দর্শকদের সাথে পাল্লা দিতে? বাংলাদেশের ফুটবলাররা কি পারবে সেই চাপটাকে শক্তিতে রূপান্তরিত করতে? এবং বাংলাদেশের এই যে ম্যাচকে ঘিরে বাংলাদেশের ক্রাউডদের যে পরিমাণ টিকেটের চাহিদা, জামাল ভুঁইয়া তো বলে ফেলেছেন, এই 6,000-এর জায়গায় আপনি যদি 16,000 টিকেটও যদি বাংলাদেশের দর্শকদের দেওয়া হতো তাও সেটা কম হয়ে যেত। এই গ্যালারির দর্শক ভালোবাসা সব কিছুই মাঠের বাইরেই তাদের ইন্সপিরেশন হয়ে থাকবে। জামাল ভুঁইয়ার কাছে মেইন ইন্সপিরেশন হবে, তার দলের মেইন চাওয়াটা হবে বাংলাদেশ দল এই মাঠে বেশ ভালো একটা পারফরমেন্স দেখাক। আমরা চাই আরো ফ্যান্স যদি আসতে পারলে তো টিমের জন্য ভালো, কারণ এখন মাত্র 6,000 টিকিট দিয়ে দিছে। আমরা তো জানি যেন ঢুকতে পারবে না, ওরা সাপোর্ট করবে। সো উই হ্যাভ দেম ইন আওয়ার হার্টস এন্ড উই উইল অলসো ফাইট ফর দেম। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচ দেখতে পারবেন টি স্পোর্টস, এবং এই ম্যাচ নিয়ে আপনাদের প্রেডিকশন জানিয়ে দিতে পারবেন কমেন্টস বক্সে। নাবিল খান, টি স্পোর্টস, সিঙ্গাপুর। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.